হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি এই ছোট্ট পুচকুটার অন্নপ্রাশনে একটা সুন্দর ভিডিও নিয়ে। এর সাথে থাকছে অন্নপ্রাশনে আমরা চিকেন মাটন দিয়ে কত সুন্দর একটা সুন্দর ভুরিভোজ করলাম তার ভিডিও। তাহলে চলুন দেরি না করে ভিডিওটির সঙ্গে থাকুন। সকালবেলায় কিন্তু এই বাঙালি অন্নপ্রাশনে আমাদের জল সইতে যাওয়ার থাকে, তাই এই মুহূর্তে যাওয়া হচ্ছে পুকুর থেকে জল নিতে, অর্থাৎ জল সইতে যাওয়া। সবাই মিলে রেডি হয়ে বাজনা নিয়েই বেরিয়ে পড়েছিলাম জল সইতে যেতে। দেখতেই পাচ্ছেন হেঁটে চলেছি রাস্তা দিয়ে, পাশে কিন্তু সুন্দর গাছগাছরা। এই জল সইতে যেতে কিন্তু ভীষণ মজা লাগে, সবাই আনন্দ করে হাসি মজা করতে করতে নাচতে নাচতেই যাওয়া হয় এই জল সইতে। যদিও এই মুহূর্তে আমাকে এখানে দেখা যাচ্ছে না, আমি ছিলাম ওই যে পেছনে বাজনা বাজতে বাজতে যে টোটোগুলো আসছে সেখানে। পেছনে দুখানা টোটো বুক করা হয়েছিল, সেই দুটো টোটো একদম লাস্টের টোটোতে বসেছিলাম। তারপর হঠাৎই টোটো থেকে নেমে পড়ে সবাই মজা করতে করতে এগিয়ে আসি। দেখতেই পাচ্ছেন সবাই নাতির অন্নপ্রাশনে কিন্তু এই যে মজা করতে করতে আসছে। এখানে এই যে আমাকে একটুখানি দেখা গেছে, এখানে সবাই কিন্তু নাতির অন্নপ্রাশনের জন্যই জল সইতে চলেছে। কারণ এখানে যারা আছেন তারা কিন্তু সবাই আমার মামি শাশুড়ি, মাসি শাশুড়ি, আর কিছু আছে ননদ। আর যে পুচকুটাকে দেখলেন সেই পুচকুটা হলো আমার ননদের ছেলে, অর্থাৎ আমাদের ভাগ্নে। তো আমরা আনন্দ করতে করতে কিন্তু এই মুহূর্তে জল সইতে চলেছি, আর চলে এসেছি তারপর একদম পুকুর ঘাটে। দেখতেই পাচ্ছেন নিয়মকানুন করা হচ্ছে, আর এই নিয়মকানুন করার পরেই কিন্তু জল ভরে নিয়ে যাওয়া হবে। বাঙালি এই অন্নপ্রাশন বাড়িতে কিন্তু এই নিয়ম আচারগুলো খুবই যত্ন সহকারে পালন করা হয়। পুকুর নিমন্ত্রণ করে কিন্তু হাওয়া জল বাতাস দিয়ে সব কিছু করেই কিন্তু পুকুরকে নিমন্ত্রণ করা হচ্ছে। পুকুর নিমন্ত্রণ হয়ে যাওয়ার পর জল ভরে নেওয়ার পালা। এই যে দেখুন জল ভরে নেওয়া হচ্ছে। ব্যাস জল ভরে নেওয়ার পর ওর নাচ দেখুন। আমার পুচকেটাও কিন্তু ভীষণ নাচতে পছন্দ করছে। এই দেখুন সবার সাথে সাথে নাচছে। মামি ওর মাথার উপরে একটুখানি ঘটিটা বসিয়ে দাও দে, ওর নাচের চোটে জল পড়ে গেছে খানিকটা ওর ঘাড়ে। আমাদের পুকুর থেকে জল সওয়া কমপ্লিট। এরপর বাড়ি চলে গেলাম। বাড়িতেও আছে গিয়ে বেশ কিছু নিয়মকানুন, সেগুলো এক এক করে দেখে নিন। তারপরে আসছে দুপুরের মহাভুরিভোজ। এরপরে পুচকেটাকে স্নান করানো হবে। দেখুন আমরা সবাই রয়েছি এখানে আশেপাশে। আমার ফোনটা ছিল আমারই হাতে। এই যে আমাদের দিদা, মানে যার অন্নপ্রাশন তার বড় মা। চলে এসেছি বাড়িতেই। এবার আর কি, এবার ভেতরে ঢুকে পড়ে পরের অনুষ্ঠানটা করে নেব। পরের অনুষ্ঠানে ছিল বললাম না, বাচ্চাটাকে স্নান করানো। সেই জল ভরে আনার পর সেই জল দিয়ে সুন্দর করে স্নান করা হবে, আর তার আগে হবে হলুদ বাটা। এই যে পুচকুসোনা, এখানে 7 জন মিলে ধরে সুন্দর করে নিয়ম কাজটা সম্পূর্ণ করার পর আমাদের ছোট মামি সুন্দর করে কিন্তু বেটে নিল হলুদটা।
তারপর এই পুচকুটাকে সুন্দর করে জল রেডি করে তাতে অনেক ফুল টুল দিয়ে স্নান করানোর পালা। বেলা অনেকটাই হয়েছিল, তাই খুব বেশি নয়, অল্প করেই কিন্তু স্নানটা করিয়ে নেওয়া হলো, বলতে পারো একটু জলের ছিটা দিয়ে নেওয়া হলো। কান্নাকাটি একদমই ছিল না, সবার কোলে যাচ্ছে এবং খুব মজা করছে সবাইকে দেখে। এখানে যারা যারা ওর সাথে রয়েছে তারা কিন্তু সবাই ওর দিদু আর ঠাম্মি। এরপরে চলে এলাম মুখে ভাতের পর্বে। অনুষ্ঠান বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু মুখে ভাত দেওয়া হয়েছিল, তার জন্য সুন্দর করে পাঞ্জাবি পরে সাজুগুজু করে নিয়েছিল। মুখে ভাতটা ওর মামাই দিয়েছে। মামা ভাগ্নে দুজনেই কিন্তু পাঞ্জাবি পরে রেডি, আর সে মুখে অন্ন দিয়ে নিল। ব্যাস একটু অন্ন দেওয়ার পরেই কিন্তু একটু কান্নাকাটি হয়ে গেল। তারপর চলে গেল আমরা ভুড়ি ভোজে। আর এই পুচকুটার নামটা দেখেছেন কত সুন্দর, পার্থিবন। আর দুপুরের মেনুতে কী ছিল মেনুটা পজ করেই দেখে নিতে পারবেন, তবে আমি আপনাদের দেখাবো প্লেটে। দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া অনেক আগে থেকেই শুরু হয়েছিল। আমরা পৌঁছেছিলাম বেশ খানিকটা লেটে, কারণ ওপরের অনুষ্ঠানটা এনজয় করছিলাম, তাই আমরা খেতে বসতে বসতে প্রায় 4টে বেজে গেল। তা পাতে পড়ে গেল প্রথমেই কিন্তু লেবু, সঙ্গে ছিল এগ ডেভিল আর সস। আর এরপরে পড়লো ঝুরি আলু ভাজা, তারপরে এলো ভাত। বুঝতেই পাচ্ছেন এরা দুপুরবেলা সামলাতে গিয়ে একদম হিমশিম। আর দেখুন ডাল দিয়েছে মাছের মাথা দিয়ে, মাছের মাথা চাওয়াতে একটা বড় মাছের মাথা দিয়ে দিয়েছিল কিন্তু। এরপরে ছিল পটল চিংড়ি, আর তারপরে চলে এসেছিল কাতলা মাছের কালিয়া। প্রত্যেকটা রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপরে ছিল ফ্রাইড রাইস আর স্যালাড। ফ্রাইড রাইসের সাথে চলে এসেছিলো মাটন কষা, তবে আমি আর একটু ভাত নিয়ে নিয়েছিলাম, কারণ মাটনের সাথে কিন্তু আমার ভাত খেতেই বেশি ভালো লাগে, গরম গরম ভাত আর গরম গরম মাটন কষা। আর এরপরে চলে এসেছিলো চাটনি, আমের চাটনি, যেটা করেছিল কাজু এবং কিশমিশ দিয়ে, আর সাথে ছিল তার বন্ধু পাঁপড়, আর শেষ পাতে মিষ্টিতে ছিল সন্দেশ। এটা একদম সুগার ফ্রি সন্দেশ ছিল, আর ছিল মালাই চমচম, আর একদম শেষে ছিল আমুলের আইসক্রিম আর পান। তো আজকে আমার এই সুন্দর বাঙালি অন্নপ্রাশনের অনুষ্ঠানটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে। আজকে এই পর্যন্তই, আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।